একটা কথা খালি মনের মধ্যে শান্তি, খালি একটা চিন্তাই মনের মধ্যে শান্তি দেয় যে তুমি যতই অন্যায় করো, যতই অবিচার করো, অমর আমরা কেউ না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটাই শান্তি দেয়। কেমনে শান্তি দেয় জানো? কারণ আমার আল্লাহ সব দেখতেছে, আমি ইউটিউব তো জানি, আমার আল্লাহ সব দেখতেছে। আজ এই দুনিয়ার মাঠে যদি এদের বিচার না হয়, আমার আল্লাহর দরবারে এদের বিচার হবে। যারা অত্যাচার করতেছে তারা নিজেরাও জানে অত্যাচার করতেছে, যারা জুলুম করতেছে তারা নিজেরাও খুব ভালো মতোই জানে জুলুম করতেছে। তোমরা যতই অত্যাচার করো, যতই জুলুম করো, একটা জিনিস মাথায় রাখো, তোমরা অমর না। তুমি আমি কেউ অমর না। মরতে হবে, মরতে হবে, মরতে হবে, মরতে হবে। আর মৃত্যুর পরে যে আবার আমরা পুনর্জীবিত হব, এই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, চারদিকে একটু আকাশের দিকে তাকাও, একটু জমিনের দিকে তাকাও, নিজের প্রশ্নের উত্তর নিজেই পেয়ে যাবে। অবশ্যই আমরা পুনর্জীবিত হব, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের জবাবদিহি করতে হবে আমাদের কৃতকর্মের জন্য। সেদিন কিভাবে মাপ পাবো ভাই? তোমরা তো মাপ পাবো না। বান্দার হক মারতেছো, বান্দার হক যতক্ষণ না ওই বান্দা মাফ করতেছে ততক্ষণ আল্লাহ তাআলা মাফ করবেন না। তোমরা যে এই যে জুলুম করতেছো, এই যে এতগুলা মানুষ মারছো, এই যে এত জুলুম মানুষের উপর আঘাত করতেছো, তাদের পরিবার পরিজন নাই, আমরা কি দেখতেছি না? আমাদের অন্তরে কি ঘৃণা জন্মাইতেছে না? আমাদের অন্তর থেকে কি বদ্দা বাড়াইতেছে না? হইতেছে। তোমরা মানুষের উপর জুলুম করতেছো, অন্তর কি কাঁপে না? অমর কেউ না। যদি অত্যাচার করতে করতে অমর হইতা তাহলে না একটা কথা যে অমর মরবে না জীবনে। 70 বছর হইলেও মরতে হবে, 80 বছর হইলেও মরতে হবে, 100 বছর হইলেও মরতে হবে, 200 বছর পর্যন্ত যদি পৌঁছা যাও তাও মরতেই হবে, মরতেই হবে, মরতেই হবে। ওই কবরেই যেতে হবে, ওই অন্ধকার কবরেই যেতে হবে। এই জিনিসটা ভাবলে খালি শান্তিটা লাগে। বিচার হবে, আমার আল্লাহ অবকাশ দিতেছে, হয়তো অবকাশ দিতেছে আল্লাহর দিকে ফিরে আসার জন্য, আর নয়তো আরো একটা কারণে অবকাশ দিতেছে যাতে তোমরা আরো কিছু জুলুম করতে পারো, যেন মৃত্যুর পরে জাহান্নামে তোমাদের জন্য আরো কঠোর শাস্তি তিনি প্রস্তুত করে রাখতে